জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সাধারণত বাস্তুশাস্ত্র বা প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী কিছু গাছকে ঘরের ভেতরে রাখার ব্যাপারে সতর্ক করা হয়। বলা হয় যে এই গাছগুলো ঘরে থাকলে নেতিবাচক প্রবাহ বা মানসিক অশান্তি তৈরি হতে পারে। নিচে এমন 3টি গাছের কথা দেওয়া হলো যা বাড়িতে না রাখার পরামর্শ দেওয়া হয়। 1. ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে গোলাপ বা ঔষধি গাছ বাদে অন্য যে কোনো কাঁটাযুক্ত গাছ ঘরের ভেতরে রাখা অশুভ বলে মনে করা হয়। কারণ মনে করা হয় কাঁটাযুক্ত গাছ ঘরে থাকলে সদস্যদের মধ্যে তীক্ষ্ণতা বাড়ে এবং সম্পর্কে ফাটল ধরে। এটি নেতিবাচক শক্তি বা নেগেটিভ ভাইবস ছড়ায়। 2. বনসাই। যদিও বনসাই দেখতে খুব সুন্দর এবং শৌখিন, তবুও অনেক বিশেষজ্ঞ এটি ঘরের ভেতরে রাখতে নিষেধ করেন। কারণ বনসাই হলো একটি গাছের স্বাভাবিক বৃদ্ধিকে কৃত্রিমভাবে আটকে দেওয়া রূপ। বিশ্বাস করা হয় যে এটি ঘরে রাখলে পরিবারের সদস্যদের উন্নতি বা প্রগতিতেও বাধার সৃষ্টি হতে পারে। 3. মেহেদি বা বাবলা গাছ। লোকবিশ্বাস অনুযায়ী মেহেদি বা বাবলার মতো গাছগুলো বাড়িতে নেতিবাচক শক্তির আকর্ষণ করে। কারণ বলা হয় এই গাছগুলোর সাথে অশুভ শক্তির যোগাযোগ থাকে, যা ঘরের শান্তি নষ্ট করে এবং মানসিক উদ্বেগ বাড়িয়ে দেয়। অন্যান্য জরুরি বিষয়, শুকনো গাছ। ঘরে কখনো মরা বা শুকনো গাছ রাখা উচিত নয়। গাছ শুকিয়ে গেলে তা দ্রুত সরিয়ে নতুন গাছ লাগানো উচিত, কারণ শুকনো গাছ দুর্ভাগ্য ডেকে আনে বলে মনে করা হয়। দুধ বের হওয়া গাছ। যেসব গাছের পাতা ছিঁড়লে সাদা আঠালো বা দুধের মতো রস বের হয়, সেগুলো ঘরের ভেতরে রাখা এড়িয়েই চলা ভালো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ঘরে কোন গাছ লাগালে সুফল পাওয়া যায়, যা অকাল মৃত্যু ঘটায় না এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘরে দেবী লক্ষ্মীর বাস হয়। ভক্তগণ, আপনাদের বলি যে ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে এই গাছ লাগান, তাই আপনাদেরও আপনার বাড়িতেই এই গাছ লাগানো উচিত। ভক্তগণ, এটা সময়ের ব্যাপারে। একবার দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, দয়া করে বলুন কোন গাছ লাগাতে হবে, ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে যাতে দারিদ্র দূর হয় এবং শত্রু, রোগ, ভয়, ভূত, ভ্যান্টার ইত্যাদি সমস্যা এড়াতে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দেবী রুক্মিণী, আজ আপনি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই পৃথিবীতে গাছের বিশাল অবদান রয়েছে, গাছ সর্বদা পূজিত হয়, কিন্তু আজ আপনি সঠিক প্রশ্ন করেছেন যে সামনে কিছু বিশেষ গাছ লাগালে খুব শুভ ফল পাওয়া যায়। গাছ এবং গাছপালা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, একই সাথে তারা পরিবেশ পরিষ্কার রাখে। গাছগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে, যা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছগুলি নেতিবাচকতার হ্রাস করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে। বাড়ির সামনে গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও গাছগুলি অনেক ধরনের বাস্তুর ত্রুটি ধ্বংস করে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলি দেবতার মতো ঘরকে রক্ষা করে। ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, ভবনের কাছে কোন গাছ লাগানো উচিত এবং কোনটি লাগানো উচিত নয়, এই বিষয়ে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলবো, যা থেকে আপনি বুঝতে পারবেন ভবনের কাছে গাছ লাগানো কতটা শুভ এবং ভবনের কাছে কোন গাছ লাগানো দুঃখ ও দারিদ্র্য নিয়ে আসে। ভক্তরা, গল্প শুরু করার আগে আপনার সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভক্তবৃন্দ, যদি তোমরাও চাও যে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং তোমাদের নিজস্ব চ্যানেল অমৃত কথাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখো জয় মা লক্ষ্মী এবং একই সাথে কমেন্ট বক্সে তোমাদের রাশিচক্র লিখতে হবে, কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য বলি এবং ভাগ্যের চলমান সমস্যাগুলি
তাৎক্ষণিকভাবে দূর করার সহজ সমাধানও বলি। তাই তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রাশিচক্র লিখতে হবে। শুরু করা যাক। ভগবান কৃষ্ণ বললেন, হে দেবী রুক্মিণী, তুমি এই গল্পটি মনোযোগ সহকারে শোনো এবং যে কেউ এই গল্পটি মনে রাখবে তার শত শত পাপ বিনষ্ট হবে এবং তার দারিদ্র্য বিনষ্ট হয়। তখন দেবী রুক্মিণী বললেন, হে প্রভু, আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব, দয়া করে আমাকে গল্পটি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এটা অতীতের কথা। মধ্যে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে গোপাল নামক এক বৈশ্য তার স্ত্রী সুমিত্রার সাথে থাকতেন। গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন। গোপালের স্ত্রী সুমিত্রা গৃহস্থলীর কাজেও দক্ষ ছিলেন। বাড়িতে সম্পদের অভাব ছিল না। ঈশ্বরের কৃপায় তাদের সব কিছুই ছিল। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর গোপালের স্ত্রী, যার নাম সুমিত্রা, তার উঠোনে কিছু গাছ লাগালেন এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে তাদের সেবা করতে লাগলেন। সুমিত্রা বৃক্ষারোপণের কথা জানতেন না। তিনি কেবল সেই গাছগুলি লাগাতেন যা তার পছন্দ ছিল। তিনি তার বাড়ির উঠোনে সেই গাছগুলি লাগাতেন যা অশুভ ছিল, যার ফলে সেই বৈশ্য গোপালের ব্যবসা বিরাট ক্ষতি হতে থাকে। তার বাড়িতে প্রতিদিন ঝগড়া শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে। তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে এবং ধীরে ধীরে গোপালের পুরো রহস্য ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়। এখন গোপালের কাছে শস্য কেনার মতো টাকাও ছিল না। সে অনাহারে থাকতে শুরু করে, যা তার স্ত্রীকে রেগে যেতেন। তিনি তার স্বামীকে কিছু কাজ করতে বলতেন। তখন গোপাল গ্রামে কাজ চাইতে ঘুরতে শুরু করেন, কিন্তু কোথাও কাজ পাননি। তিনি এসে তার স্ত্রীকে বললেন, হে ভদ্রে, কেউ আমাকে কাজ দিচ্ছে না, এখন আমি কোথায় কাজ খুঁজবো? তারা দুজনেই সম্পূর্ণ দুঃখিত ছিলেন। তাদের দুজনেরই কোনো ব্যবসা করার মতো কিছুই ছিল না। গোপাল তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে যা কিছু পেত তা দিয়ে পেট ভরে। এভাবে একটি অশুভ গাছ লাগানোর কারণে তাদের দুজনের জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা আসতে শুরু করে। কিন্তু তারা দুজনেই বিষয়টি জানতেন না। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠলোক থেকে তাদের ভক্তদের এই দুর্দশা দেখছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন, হে প্রভু, আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না? গোপাল আপনার মহান ভক্ত, তিনি প্রতিদিন আপনার পূজা করেন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আমি অবশ্যই গোপালকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে তাকে পরীক্ষা করতে হবে। তাই আমি নিজেই তার বাড়িতে গিয়ে তাকে পরীক্ষা করি। ভগবান বিষ্ণু একজন সাধুর ছদ্মবেশ ধারণ করে পৃথিবীতে অবতরণ হলেন। ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে গোপালের দরজায় যান এবং অনুনয় করতে শুরু করেন। তখন দরজায় সাধুকে আসতে দেখে গোপালটাকে অভ্যর্থনা জানিয়ে বলেন, হে সাধু মহারাজ, দয়া করে আসুন, এই দরিদ্র মানুষের বাড়িতে আপনাকে স্বাগতম। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে বলতে শুরু করেন, হে মহারাজ, আমি তীর্থযাত্রায় বেরিয়েছি, আমি বিশ্রামের জন্য জায়গা খুঁজছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে দয়া করে আমাকে আপনার বাড়িতে একটি জায়গা দিন। আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত। যদি আমি কিছু খাবার পাই তাহলে তা মহান অনুগ্রহ হবে। সাধু মহারাজের এই কথা শুনে গোপাল বললেন, হে সাধু মহারাজ, আপনি অবশ্যই একজন ধার্মিক আত্মার মত দেখাচ্ছেন। আপনার মুখে প্রচুর তেজ। আপনার সেবা করে আমি অনেক আনন্দ পাবো। দয়া করে ঘরের ভিতরে আসুন। তারপর সাধু মহারাজ এবং গোপাল ঘরের ভিতরে যান এবং বিশ্রাম নিতে শুরু করেন। গোপাল সাধু মহারাজকে খুব ভালো সেবা করে, কিন্তু তার কাছে এক দানাও খাবার নেই। তাই সে তার স্ত্রীকে বলে, হে প্রিয়ে, যদি আমাদের বাড়িতে আসা সাধু মহাত্মা দেখতে খুব ধার্মিক, তাদের খাবার জন্য আমাদের কিছু করা উচিত। আমি গ্রামে যাব এবং কারো কাছ থেকে কিছু টাকা চাইব। এই বলে গোপাল গ্রামের এক শেঠের বাড়িতে যায় এবং শেঠকে কিছু টাকা দিতে অনুরোধ করে। কিন্তু সেই শেঠ সেই গোপাল বৈশ্যটাকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে যে তোমার কাছে এক পয়সাও নেই, তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে? তখন গোপাল বলে,
হে শেঠ, দয়া করে আমাকে কিছু টাকা দাও, আমি শিগগিরই তোমাকে ফেরত দেব। যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার বাড়ি নিতে পারো। গোপালের কথা শুনে বণিক তার জন্য একটু করুণা বোধ করে এবং তাকে টাকা দেওয়ার সময় বলে, হে বৈশ্য, যদি তুমি টাকা ফেরত না দাও তাহলে তুমি নিজেই তোমার বাড়ি আমার হাতে তুলে দাও। তখন সেই বণিক গোপাল বলে, হে শেঠ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমি টাকা ফেরত না দিই তাহলে আমার বাড়ি তোমার হাতে তুলে দেব। গোপাল বণিকের কাছে টাকা নিয়ে বাজারে থেকে দুধ, চাল, সবজি, আটা, চিনি ইত্যাদি কিনে তার বাড়িতে ফিরে আসে। তারপর সে তার স্ত্রীকে বলে, হে প্রিয়, তুমি ওই সাধু ঋষিদের জন্য খাবার রান্না করো। তারপর গোপালের স্ত্রী সুমিত্রা খাবার রান্না করে সেই সাধু ঋষিদের জন্য খাবার পরিবেশন করেন। এইভাবে গোপালের ভক্তি ও আনুগত্য দেখে সেই সাধু মহারাজ খুব খুশি হলো। খাবার খেয়ে যাওয়ার সময় তিনি গোপালকে বললেন, হে বৈশ্য, তোমার ভক্তি ও শ্রদ্ধায় আমি খুব খুশি। তোমার যা ইচ্ছে বলো, আমি অবশ্যই তা পূরণ করব। তারপর গোপাল বলল, হে মহাত্মা, তোমার আশীর্বাদই আমাদের জন্য সবকিছু। কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কোন পাপের কারণে আমাকে দারিদ্র্যের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমরা ভগবান বিষ্ণুর পূজা করি, তাহলে আমাদের জীবনে কেন দারিদ্র্য এসেছে? এর কারণ কি? আর এই দারিদ্র্য দূর করার জন্য আমার কি কি ব্যবস্থা নেওয়া উচিত? তখন সেই সাধু বললেন, হে বৈশ্য, আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা রয়েছে, কারণ তোমার ঘরের সামনের গাছটি তোমাদের দারিদ্র্যের কারণ। তাই তোমার উচিত ওই গাছগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগানো। তোমার স্ত্রী তোমার ঘরের সামনে যে গাছগুলি লাগিয়েছে সেগুলো অশুভ গাছ, তাদের কারণেই তুমি এত খারাপ অবস্থায় পড়েছো। তারপর গোপাল বললেন, হে মাহাত্ম্য, দয়া করে বলুন ঘরের সামনে কোন গাছ লাগানো উচিত যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে, এবং কোন গাছ লাগানো উচিত নয়। দয়া করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ থাকব। তারপরই সেই সাধু বললেন, হে বৈশ্য, ঠিক আছে, এখন আমি তোমাকে সেই শুভ গাছগুলি সম্পর্কে বলবো যেগুলি ঘরের কাছে লাগানো হলে সুফল পাও। তাই তুমি মনোযোগ দিয়ে শোনো। হে বৈশ্য গোপাল, জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগাও। পিপল গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা শত যজ্ঞের সমান। যখন পিপলের পাতা সেই জলাশয়ে পড়ে তখন পিণ্ডের মতো হয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। এর ফলে সকল ধরনের পিতৃদোষের অবসান হয়। যে ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না। পিপল স্পর্শ করলে লক্ষ্মী আসে এবং এর প্রদক্ষিণা করলে আয়ু বৃদ্ধি পায়। পিপলের মূলে ভগবান বিষ্ণু, কাণ্ডে ভগবান শিব এবং সামনের অংশে ভগবান ব্রহ্মা বাস করেন। অমাবস্যায় পিপলকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা 1000 গুরু দানের সমান। এই পৃথিবীতে পিপলের মতো আরো কোনো গাছ নেই। ভগবান বিষ্ণু স্বয়ং এই গাছে আকারে পৃথিবীতে উপস্থিত। পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে বিবেচিত হয়। এমন ব্যক্তি নরকে বাস করে। আর যে পিপলকে মূল থেকে কেটে ফেলে সে কখনো নরক থেকে রক্ষা পায় না। হে বৈশ্য, যখন আমি তোমাকে অন্য একটি গাছের কথা বলবো। আমলার ফল সমস্ত জগতে বিখ্যাত এবং অত্যন্ত পবিত্র। আমলকি রোপণের মাধ্যমে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। এই পবিত্র ফলটি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এবং শুভ বলে মনে করা হয়। এটি খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায়। এর জল পান করলে রোগ ব্যাধি ধ্বংস হয় এবং জলে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্র্য দূর হয় এবং সকল প্রকার সমৃদ্ধি লাভ হয়। যে বাড়িতে আমলকি সর্বদা উপস্থিত থাকে সেখানে ভূত, আত্মা এবং রাক্ষস কখনো আসে না। একাদশীর দিনে আমলকি পূজা করলে পৃথিবীর সকল তীর্থযাত্রার চেয়ে উত্তম ফল পাওয়া যায়। যার বাড়ির সামনে একটি আমলকি গাছ থাকে লক্ষ্মীর নিজেই সেখানে বাস করেন। তৃতীয়টি হলো অশোক গাছ। অপ্সরার অশোক গাছে বাস করেন। এই গাছটি দুঃখ ধ্বংস করে এবং হতাশার অবসান ঘটায়। বাড়ির কাছেই গাছ লাগালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। অশোক গাছ শীতলতা এবং যৌবনের সরবরাহকারী। যখন দেবী লক্ষ্মী
লক্ষ্মী সীতার রূপ ধারণ করেছিলেন। রাবণ অপহরণ করার পর তিনি অশোক বাটিকাতে বাস করতেন। অশোক গাছ মাতা সীতার অনেক সেবা করেছিলেন, তাই মাতা সীতা অশোক গাছকে আশীর্বাদ করেছিলেন যে এই গাছ যেখানেই থাকুক না কেন তিনি সর্বদা সেখানেই বাস করবেন। চতুর্থটি হলো পাক্ষর গাছ। প্রত্যেক ব্যক্তিকে পাক্ষর গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান। কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না, তাই তাদের অবশ্যই একটি পাকড় গাছ লাগাতে হবে। পঞ্চমটি হলো নিম গাছ। নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন। নিম গাছ দীর্ঘায়ু প্রদানকারী হিসেবে বিবেচিত হয়। বাড়ির কাছে এটি লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর মা লক্ষ্মী নিম পাতা খুব ভালোবাসেন, তাই তিনি নিম গাছে থাকেন। বাড়ির সামনে নিম গাছ লাগালে ধন সম্পদ আসে। ষষ্ঠ, জাম গাছ। যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই জাম গাছ লাগাতে হবে। যার বাড়িতে সামনে জাম গাছ থাকে তার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যা পরিবারের গৌরব বৃদ্ধি করে। সপ্তম, জাম গাছ। ভগবান শিব বেল গাছ থাকেন এবং দেবী পার্বতী গোলাপে, তাই যদি বেল গাছের কাছে একটি গোলাপ গাছ লাগানো হয় তাহলে শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সেই বাড়িতে কখনো দুঃখ দারিদ্র থাকে না, সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো মহিলা বিধবা হয় না। অষ্টম, নারকেল গাছ। একটি নারকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক প্রতিভাবান সন্তানের পিতা হন। নারকেল যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, কুমোর এবং মোগরা গাছ বাস করেন, তাই বাড়ির কাছেই গাছ লাগালে কাজের সফলতা এবং শুভ ফল পাওয়া যায়। বিশেষ করে শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই গাছটি লাগাতে হবে। যদি কেউ চোর ডাকাতের ভয় পান তাহলে তারা বাড়ির কাছে একটি কিরিভেজ গাছ লাগাতে হবে। এই গাছ চোর ডাকাতদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে। আলোকিত গাছ পূর্ণ এবং লক্ষ্মী প্রদান করে। এই গাছ লাগালে দুঃখ এবং দারিদ্র্যের অবসান হয়। বাড়ির উত্তর দিকে যদি 5টি কনক চম্পা গাছ লাগানো হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায়। কলা গাছ অত্যন্ত শুভ এবং এটি ঘরের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনে। ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন, তাই ঘরে একটি কলা গাছ থাকলে ঘরে অর্থের অভাব হয় না। প্রতিটি শোভাকার গাছের পারিজাত বলা হয়। সমুদ্র মন্থনের সময় গাছের উৎপত্তি হয়েছিল এবং দেবী অক্ষীয় সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই পারিজাত গাছের গুরুত্ব অনেক। পারিজাত গাছের ফুলের জল মহিলাদের বুকে চর্বি জমতে দেয় না এবং এতে শরীর সুগঠিত হয়। এই গাছটি বাড়ির দক্ষিণ দিকে লাগানো উচিত। এইভাবে সেই সাধু গোপালকে অনেক শুভ গাছ সম্পর্কে বললেন। যারা ঘরের কাছাকাছি লাগালো তারা ভোগ্য হয় এবং শুভ ফল পায়। শুভ গাছ এবং অশুভ গাছ সম্পর্কে জানার পর গোপাল দিগবন্ধের অবস্থা থেকে সেই সাধুর আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তাদের ঘরে গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরিচিত হলেন এবং গোপাল শ্রী সুমিত্রার কাছে খুব স্বাদে খাবার খেয়ে তিনি গোপালকে আশীর্বাদ দিলেন এবং তার পরিবারকে সর্বদা সুখী রাখার কথা বললেন। পাশাপাশি তিনি গোপালকে আরো বললেন যে তুমি এমন খাবার খাবে যার স্বাদ এবং সুগন্ধ আমার সর্বদা মনে থাকবে। এই বলে তিনি নিজের পথে গেলেন। গোপাল সাধুদের কথা শুনে সন্তুষ্ট হলেন এবং সাধুদের আশীর্বাদ পেলেন। আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তাহলে আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। বাড়ির উঠোনে একটি নারকেল গাছ থাকলে সেই বাড়িতে সর্বদা শুভদা বজায় থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অত্যন্ত সম্মানিত হন। যে ব্যক্তি সুন্দর স্ত্রী কামনা করেন তার একটি ডালিম গাছ লাগানো উচিত। যে ব্যক্তি সুন্দরী, সদাচারী এবং সৌভাগ্যবতী স্ত্রী কামনা করেন তার অবশ্যই তার বাড়ির উঠোনে বা তার কাছাকাছি একটি ডালিম গাছ লাগানো উচিত। ডালিম গাছ কেবল স্বাস্থ্যকর ফলই দেয় না, বরং এটি শুভ সৌন্দর্যের প্রতীকও বিবেচিত হয়। ডালিম গাছ তার লাল ফুল এবং ফলের কারণ ইতিবাচক শক্তি সঞ্চার করে। এই গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এবং এর উপস্থিতি ঘরে সম্পদ, সমৃদ্ধি এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে। ডালিম ফল গ্রহণ করলে শরীর সুস্থ ও উজ্জ্বল হয়। পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে, তাই এটি রোপণ করা উচিত।
পলাশকে ধর্মের গাছ বলা হয়। এটি ভগবান ব্রহ্মা এবং অগ্নির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর লাল ফুল শক্তি এবং উৎসাহের প্রতীক। পলাশ গাছ একজন ব্যক্তিকে আধ্যাত্মিক উন্নতি প্রদান করে। এটি সাধনা এবং তপস্যায় সাহায্য করে এবং ব্যক্তির মধ্যে ব্রহ্মশক্তির প্রবাহ বৃদ্ধি করে। পলাশের কাঠ এবং পাতা যজ্ঞ এবং পূজায় ব্যবহৃত হয়। এ থেকে তৈরি আগুন জ্বালায় এবং পরিবেশকে পবিত্র করে। যে ব্যক্তি পরিবার বৃদ্ধি করতে এবং সন্তান লাভ করতে চান তারা অবশ্যই অশোক গাছ লাগানো উচিত। যদি কোনো ব্যক্তি কোনো রোগ ভুগছেন তবে তার একটি মোরিঙ্গা গাছ লাগানো উচিত। মোরিঙ্গা গাছ লাগানো বড় বড় রোগ ধ্বংস করে। এই গাছ স্বাস্থ্য প্রদান করে। এখন আমরা আপনাকে বলবো যে বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত নয়। প্রথমটি হলো মরুভূমির গাছ। মরুভূমির গাছের কাটা চারপাশে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। এই গাছগুলি বাড়িতে মানসিক চাপ, ঝগড়া এবং অশান্তি সৃষ্টি করতে পারে। ঘরের ভেতরে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তুদোষ সৃষ্টি করে এবং ফলে পরিবারের সদস্যদের আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহের সম্মুখীন হতে হয়। মানুষের কখনো তাল গাছ লাগানো উচিত নয়। তাল গাছ শিশুদের ধ্বংস করে। যে বাড়ির কাছে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানরা কখনো উন্নতি করে না। মানুষের কখনো তার বাড়ির কাছে ভেড়া গাছ লাগানো উচিত নয়। এই গাছে ভূত বাস করে। যে ব্যক্তি ভেড়া গাছ লাগায় সে ভূত হয়ে যায়। এর নিচে বসে কখনো পূজা করা উচিত নয়। ঘরে কখনো এমন গাছ লাগানো উচিত নয় যা কাঁটা বা ভাঙলে দুধ ঝরে। বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয়। এটি লাগানো দুর্ভাগ্য বয়ে আনে। বাড়ির সামনে বড়ই গাছও লাগানো উচিত নয়। এটি লাগানো নেতিবাচকতা বৃদ্ধি করে। এটি ধ্বংস এবং ঝামেলার দিকে পরিচালিত করে। আম গাছও বাড়ির খুব কাছে লাগানো উচিত নয়। এই গাছের ছায়া ঘরের উপর পড়লে অশুভ ফলাফল দেয়। তাই এই গাছটিকে ঘর থেকে দূরে লাগানো উচিত। কোনো ব্যক্তির তার বাড়ির সামনে পেঁপে গাছ লাগানো উচিত নয়। এই গাছ লাগালে সম্পদ নষ্ট হয় এবং দারিদ্র আসে। যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্র বিরাজ করতে পারে। যদি বট গাছ বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে শোকের পরিবেশ তৈরি হয়। যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তাহলে সন্তানদের কষ্ট সহ্য করতে হয়। যদি কোনো মৃত গাছের ছায়া ধরে ঘরে পড়ে তাহলে তা মৃত্যুর ইঙ্গিত দেয়। মৃত গাছটি অবিলম্বে উপরে ফেলা উচিত। ভক্তরা সবাই জীবনে সুখ এবং সমৃদ্ধি চায়। সবাই চায় যে তার বাড়িতে টাকা আসুক, পরিবারে শান্তি থাকুক এবং দারিদ্র্য যেন কখনো কাছে না আসে। কিন্তু কখনো কখনো আমাদের বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে। এমনকি তা না চাইলেও টাকা বন্ধ হয় না এবং অভাব বাড়তে থাকে। আমরা মনে করি যে এটি সম্ভবত আমাদের ভাগ্য, কিন্তু বাস্তুশাস্ত্র বলে যে এটি কেবল কাজের কারণেই নয়, বাড়ির চারপাশের পরিবেশ এবং বিশেষ করে সেখানে লাগানো গাছ এবং গাছের কারণেও ঘটে। মরুভূমিতে পাওয়া গাছগুলি দেখুন। এই গাছগুলি কড়া রোদ এবং শুষ্ক পরিবেশে বেড়ে ওঠার জন্য তৈরি। এদের ডালপালা ঘন যাতে আর্দ্রতা এবং জল দীর্ঘ সময়ের জন্য জমা থাকে। এদের চারপাশে কাটা থাকে যাতে কোনো জীবিত প্রাণী তাদের স্পর্শ না করতে পারে। এইসবই প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। মরুভূমির প্রখর পরিস্থিতিতে এই গাছগুলি জীবনের প্রতীক। কিন্তু যখন এই একই গাছগুলি বাড়িতে বা উঠোনে রোপণ করা হয় তখন এগুলি শুভর পরিবর্তে অশুভ ফলাফল দেয়। কারণ তাদের অভ্যন্তরীণ কঠোরতা, কাঁটাযুক্ত প্রকৃতি এবং আর্দ্রতা সঞ্চয় করার ক্ষমতা ঘরের পরিবেশকে অনুকূল করে না। বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে যে ঘরের ভেতরে বা উঠোনে এমন গাছ লাগানো ঠিক নয় যেখানে কাঁটা থাকে বা যাদের প্রকৃতি শক্ত। কাঁটা কেবল বাইরে থেকে ছিঁড়ে না, এগুলি ঘরের পরিবেশ বিরোধ এবং অসন্তোষ নিয়ে আসে। সেই কারণেই ক্যাকটাস বা অন্যান্য মরুভূমির গাছগুলিকে বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। যদি আপনারা বাড়িতে এই জাতীয় গাছ থাকে তাহলে ধীরে ধীরে তার প্রভাব দৃশ্যমান হবে। ব্যবসা হঠাৎ বাধা আসতে শুরু করবে। ছোটখাটো বিষয়ে পরিবারের বিরোধ বাড়বে। মন স্থির থাকবে এবং ঘরে দারিদ্র প্রবেশ করবে। এই কারণেই ঋষিরা এবং বাস্তুশাস্ত্র বলেছে যে ঘরের ভিতরে
বা প্রধান প্রবেশ পথে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এখন প্রশ্ন উঠেছে যে বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত। তাহলে এর উত্তর খুবই সহজ। যে গাছগুলি সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্কিত সেগুলি শুভ। পিপল গাছ বিষ্ণুর প্রিয়, তুলসী গাছকে লক্ষ্মীর স্বরূপা হিসেবে বিবেচিত হয়। আমলক্ষী, অশোক, আম এবং কলার মতো গাছ ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে। ঘরের কাছে এই গাছগুলি লাগালে সেখানকার পরিবেশ যে দৈবিক এবং পবিত্র হয়ে ওঠে। এই গাছগুলি থেকে ইতিবাচক শক্তি উৎপন্ন হয় এবং বাড়ির চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষার ঢাল তৈরি হয়। বলা হয় যে যখন কোনো বাড়িতে তুলসী গাছ থাকে তখন দারিদ্র তার কাছে আসে না। যখন বাড়ির সামনে একটি পিপল গাছ জন্মায় তখন পূর্বপুরুষদের কৃপা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সেখানে থাকে। যখন আম এবং আমলকি গাছ থাকে তখন পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে, মন খুশি থাকে এবং ব্যবসা বৃদ্ধি হয়। এবং যখন উঠোনে একটি কলা গাছ থাকে তখন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেখানে বাস করেন। শাস্ত্রে একটি গল্প আছে যে একটি গৃহস্থ তার জীবনে খুবই দরিদ্র ছিলেন। তার বাড়িতে সর্বদা কলহ লেগে থাকতো, টাকা কখনো স্থায়ী হতো না। একদিন একটা সাধু তার বাড়িতে এসে ব্যাখ্যা করলেন যে পুত্র, তোমার ঘরে দারিদ্র্যর কারণ কেবল তোমার কর্ম নয়, তোমার বাড়ির চারপাশের গাছগুলিও কাঁটাযুক্ত গাছ তোমার ঘরে সমৃদ্ধি বাধাগ্রস্ত করছে। সেগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগান। গৃহস্থ সাধুর অনুসরণ করে তার উঠোনে তুলসী, কলা এবং আমলকি গাছ লাগালেন। অল্প সময়ের মধ্যেই তার জীবন বদলে গেল। ব্যবসা বাড়তে থাকলো, ঘরে শান্তি বিরাজ করলো এবং দারিদ্র চিরতরে দূর হয়ে গেল। এটি কেবল একটি গল্প নয়, বরং একটি গভীর তথ্য। গাছ আমাদের জীবনে প্রভাব ফেলে, অশুভ গাছ জীবনে বাধা নিয়ে আসে। শুভ গাছ সুখ এবং সমৃদ্ধির দরজা খুলে দেয়। তাই সমাধান খুবই সহজ। যদি আপনার বাড়িতে বা উঠোনে কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন, কারণ এগুলি আপনার ঘরের সুখ এবং শান্তি নষ্ট করে দেয়। এবং তাদের জায়গায় তুলসী, কলা, পিপল বা আমলকি গাছ লাগান। এটি করলে কেবল ঘরের পরিবেশ বদলে যাবে না, বরং আপনার জীবনের প্রতিটি দুঃখ দূর হতে শুরু করবে। বাস্তুশাস্ত্রের এই প্রতিকার খুবই সহজ, তবে এর প্রভাব খুবই গভীর। শুভ গাছ কেবল সবুজই আনে না, এগুলি ঘরে ঈশ্বরের কৃপাও স্থায়ী করে তোলে। যখন ঘরে ঈশ্বরের কৃপা থাকে তখন দারিদ্র দূর হয় এবং সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে। তাই হে ভক্তরা, যদি তোমরা চাও যে তোমাদের জীবনে অর্থের অভাব না হয়, তোমাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করুক এবং দেবী লক্ষ্মী তোমাদের ঘরে বাস করুন, তাহলে ঘরে কখনো মরুভূমি ও কাঁটাযুক্ত প্রজাত গাছপালাকে স্থান দিও না। তাদের জায়গায় শুভ গাছ লাগাও এবং প্রতিদিন তাদের সেবা করো। এটি সবচেয়ে সহজ এবং কার্যকারী প্রতিকার যা তোমাদের জীবন বদলে দেবে। বন্ধুরা, জন স্বাস্থ্যের জন্য কথা মাথায় রেখেই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। তোমাদের বিশ্বাস এবং বিশ্বাসের উপর জটিল শাস্ত্র এবং ধর্মের প্রতিকার চেষ্টা করো। আমাদের ভিডিও উদ্দেশ্যে কেবল তোমাদের আরো ভালো পরামর্শ দেওয়া হবে। নমস্কার।